আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশালি রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি মুরগি দিয়ে কাঁঠালের বিচির একটা ঝোল। তো এই কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে এবং অসাধারণ হয় রেসিপিটি। আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। তো এখানে প্রথমে আমি 1 কেজি ওজনের একটা চিকেন নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি যেটা করব এটা হচ্ছে আমি চিকেনটা একটু ম্যারিনেট করে রাখবো। তাহলে হয় কি, সিদ্ধও হয় সুন্দর, যেহেতু দেশি মুরগি নরম হবে আর খেতেও মজা হয়। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম ধনে গুঁড়া 1 চা চামচ। জিরা গুঁড়াটা আমি পরে দিব, ভাজা জিরা গুঁড়াটা। আর দিয়ে দিলাম এখানে 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর 1 চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। আর আমরা যে কোনো জিনিস ম্যারিনেট করতে গেলে কিন্তু অবশ্যই আমরা একটু তেল ইউজ করব, তাহলে ম্যারিনেশনটা ভালো হয়। তো আমরা এখানে সামান্য কিছু তেল দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে দিব এখানে 1 চা চামচের একটু কম গরম মশলার গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে এটাকে ম্যারিনেশনের জন্য রাখবো 10-15 মিনিট। আপনি চাইলে আরও একটু বেশি সময় রাখতে পারেন। তো যেহেতু মুরগিটা খুব বেশি বড় না, এটুকুতেই যথেষ্ট। আর তারপরে এখানে আমি কাঁঠালের বিচি ছিলে নিয়েছি, এটা আস্তই রেখে দিয়েছি। তারপরে চলে গেলাম রান্নায়। কড়াইয়ে তেল গরম দিয়ে দিলাম, দিয়ে এখানে 2টা পেঁয়াজ কুচি একটু বাদামি করে ভেজে নিব। আসলে খুব বেশি পেঁয়াজ দিব না, বেশি পেঁয়াজ দিলে কিন্তু যে কোনো তরকারি একটু টক হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর যত তেল মশলা কম খাবেন ততই কিন্তু ভালো। তারপরে পেঁয়াজটা একটু বাদামি হয়ে গেলে ওর মধ্যে 2টা তেজপাতা কেটে দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আমার ম্যারিনেট করা চিকেনটা আমি ঢেলে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে এখন আমি কষিয়ে নিব। ম্যারিনেট করলে যে পানিটা বের হয়েছে ওটাকে আগে একটু কষিয়ে নিব। ঢাকা দিয়ে একবার কষিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি অবশ্য ওই কাঁঠালের বিচিগুলোও দিয়ে দিব, যেহেতু কাঁঠালের বিচিগুলো আস্তই আছে, তো সিদ্ধ হতে একটু সময় লাগবে। তাই মুরগিটা একটু কষিয়ে নিয়েই তার মধ্যে কাঁঠালের বিচিটা দিয়ে একসঙ্গে চিকেন এবং কাঁঠালের বিচি আমি কষিয়ে নেব। এখন এটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে মশলার সঙ্গে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিব। অবশ্য কষাতে কষাতে আমার 50% কুক হয়ে যাবে। বন্ধুরা, আবার ঢাকনাটা তুললাম, তুলে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমার এটা কষানো অলমোস্ট ডান। এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করব। পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে। আমি এখানে গরম পানি করে রেখেছিলাম, সেটাই অ্যাড করলাম। আর আমি কখনো পানি দিয়ে কিন্তু তরকারিতে নাড়া দিই না, এটা আপনারা জানেন। তারপরে 2-3টা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করব। আমার কাঁঠালের বিচিটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে। এখন ঢাকা দিয়ে আবার আরেকটু রান্না করে নিব। বাস, আমার রেসিপিটা অলমোস্ট ডান। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া অ্যাড করব। এখানে আমি 1 চা চামচের মতো ভাজা জিরা অ্যাড করেছি। এখন এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দমে রাখবো 5-7 মিনিট। রান্না কিন্তু আমার কমপ্লিট। এখন দমে রাখবো, তারপরে আমি সার্ভ করে নিব। দেখুন বন্ধুরা, এটা দেখতে যেমন ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন। যদি যারা এখন পর্যন্ত কাঁঠালের বিচি দিয়ে চিকেন খাননি, তারা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।